রেডমি বাজেট সেগমেন্টের মধ্যে তাদের নতুন একটি অস্থির ডিভাইস লঞ্চ করে দিয়েছে যার নাম হচ্ছে রেডমি নোট 70 প্রো। এই ফোনটির মধ্যে স্পেশালিটি হিসেবে থাকছে 1.5K রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট, এছাড়াও 9000 mAh এর ম্যাসিভ ব্যাটারি সহ উল্লেখযোগ্য আরো অনেক ফিচার। তাই আপনারা যারা রেডমি নোট 70 প্রো এই ফোনটি নিতে চাচ্ছেন বা নেওয়ার চিন্তা ভাবনা করেছেন তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেননা আজকের ভিডিওতে আমরা রেডমি নোট 70 প্রো এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এই ফোনটিতে কি কি থাকছে না থাকছে, এছাড়াও এই ফোনটি কাদের জন্য নেওয়া ঠিক হবে এবং কাদের জন্য নেওয়া ঠিক হবে না সেটাও ভিডিও শেষে জানিয়ে দিব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো প্রথমে এই ফোনটির লুক ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটিতে বডি ফ্রেম হিসেবে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক, তবে ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে গ্লাস এবং ফোনটির সামনের দিকে ব্যবহার করা হয়েছে মিডল পাঞ্চুয়াল কাটআউট ডিসপ্লে। বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটি ভালোই শক্তপোক্ত, এছাড়াও IP68 এবং IP69K রেটিং রয়েছে যার ফলে 30 মিনিট পর্যন্ত পানিতে সার্ভাইভ করতে পারবে। ডিসপ্লে সেকশনের কথা বলতে গেলে এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.83 ইঞ্চের একটি 1.5K রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে যার মধ্যে রয়েছে 120 Hz এর রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটি দিয়ে আপনারা মাল্টিটাস্কিং, গেমিং অথবা কন্টেন্ট ওয়াচিং খুব সুন্দরভাবে করতে পারবেন। এছাড়াও 120 Hz এর রিফ্রেশ রেট হওয়ার ফলে টাচ রেসপন্স অনেকটাই স্মুথ হবে। তো এবার এই ফোনটির মেইন বিষয় মানে পারফরম্যান্স সেকশনের কথা বলতে গেলে এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6S Gen 4 চিপসেট, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি। এই চিপসেটটি ব্যবহার করার ফলে ডেইলি ইউসেজের জন্য যেসব কাজবাজগুলো রয়েছে যেমন ইউটিউব চালানো, ফেসবুক চালানো, এছাড়াও সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করা, এগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন, কোনো ধরনের ঝামেলাই হবে না। তবে যারা কিনা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো হাই গ্রাফিক্সের গেমগুলো রান করেন সেটাও রান করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। এছাড়াও থার্মাল থ্রোটল রয়েছে, লং টাইম ধরে গেম খেললেও তেমন একটা গরম হবে না ফোনটি। বর্তমান বাজারে এই বাজেট সেগমেন্টের মধ্যে পারফরমেন্সকে কমপ্লেন করার মতো কিছুই নেই। তো এবার এই ফোনটির ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হচ্ছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মধ্যে একটি হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স আর একটি হচ্ছে অক্সিলারি লেন্স, এবং ফোনটির সামনের দিকে ব্যবহার করা হচ্ছে 12 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটির মেইন ক্যামেরা এবং সেলফি ক্যামেরা মানে উভয় ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30fps। এবং মেইন ক্যামেরার কোয়ালিটির কথা বলতে গেলে এই বাজেট সেগমেন্টের মধ্যে ভালোই শার্প এবং ডিটেল তুলে ধরার চেষ্টা করে, এছাড়াও কোয়ালিটি মোটামুটি ভালোই পাবেন, খারাপ না। তো এবার কথা বলা যাক এই ফোনটির আরেকটি হাইলাইটেড বিষয় মানে এই ফোনটির ব্যাটারি সেটআপ নিয়ে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 9000 mAh এর একটি ম্যাসিভ ব্যাটারি এবং সাথে বক্সে পেয়ে যাবেন 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। 9000 mAh এর ব্যাটারি ব্যবহার করার ফলে আপনারা যারা নরমালি ইউজ করবেন তারা 2 থেকে 3 দিন ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে, আর যারা হেভি ইউজ করবেন তারা 13 থেকে 14 ঘন্টা ইজিলি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আমার কাছে এই ফোনটিতে একটাই কমপ্লেন, এই ফোনটির ক্যামেরা সেটআপে যদি একটা আলট্রা ওয়াইড বা একটা টেলিফোটো লেন্স দিত তাহলে আরো বেশি ভালো হতো। তো এবার এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির দাম হতে পারে 30 থেকে 35 হাজার টাকার আশেপাশে, এবং এটা আগামী কিছুদিনের মধ্যেই বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো 30 থেকে 35 হাজার টাকার আশেপাশে রেডমি নোট 70 প্রো এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।